হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কাল ছিল আমাদের একটা বরযাত্রীর নিমন্ত্রণ, তাই দেখো যাব বলে পুরো রেডি হয়ে গেছি। আর আমি ফুল রেডি হয়ে ভিডিওটি স্টার্ট করছি। তোমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এখন বাজে রাত 10টা নাগাদ, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোতে। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আর আমার সঙ্গে যাচ্ছে আমার একটা ননদ আর আমার শাশুড়ি। আমাকে এই শাড়িতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো বেশি কথা না বলে একেবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমি পৌঁছে গেছি। আর আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে, কারণ আমাদের গাড়িটা সবার লাস্টে পৌঁছেছে এখানে। রাস্তায় এত চেকিং হচ্ছিল, বারবার দাঁড়াতে হচ্ছিল, এর জন্যই লেট হয়ে গেছে। আর সবাই অনেক আগেই পৌঁছে গেছে, ভেতরেও ঢুকে গেছে, আবার অনেকে বাইরেও আছে, কারণ ভেতরে এত ভিড় যে যাওয়ার সুযোগই পাচ্ছে না অনেকেই। এদিকে জায়গাটা ছিল খুব ছোট, চাপা, তাই যেতে পারছিল না। এদিকে আমি অনেক কষ্টে ভিতরে গেলাম, তারপরে একটু বসেছিলাম। তারপরে সে ঠান্ডা দিয়ে গেল, টিফিন দিয়ে গেল, মানে এগুলো কন্টিনিউ তুলতে পারিনি, কারণ এত ভিড় ছিল আর এত গরম ছিল, তাই সেগুলো তুলতে পারিনি। এই আমরা অনেকক্ষণই বসেছিলাম ওইখানে। তারপরে দেখো বিয়ে স্টার্ট হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের বর বউ। বর আমার সম্পর্কে হয় কাকা শ্বশুর, আর তার বউ হচ্ছে আমার কাকি। তা দেখো আমি হচ্ছে তাদের বৌমা। বৌমা হয়ে শ্বশুরের বিয়ে দেখতে এসেছি, তোমরা ভাবতে পারছো। বলো বর বউকে কেমন লাগছে। আর এটা হচ্ছে মেয়ের বাড়ি, মানে খুব চাপা জায়গা, খুব ছোট জায়গাটা, তাই লোকজন অতটাও লোকজনের খুব বসা দাঁড়িয়ে থাকা খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপরে গেলাম খেতে। দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে। প্রথমে চলে আসে একটা থালা, তারপরে দিয়ে গেল গিলাস, তারপরে তাতে দিয়ে গেল স্যালাড, লেবু, পাঁপড়, এসব পরপর আসছিল। আর আমার সামনে ছিল একটা ঠাকুমা, আর তার পাশে ছিল আমার শাশুড়ি, আর ক্যামেরাটা ধরেছিল আমার একটা ননদ। আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ। একটা কথা বলি, ভিডিওটা আমি বেশিক্ষণ করতে পারিনি, কারণ ও বাড়িতে একটা গণ্ডগোল হয়েছিল। গণ্ডগোল বলতে একটা দুর্ঘটনা ঘটেছিল, এর জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি। দেখো প্রথমে চলে আসলো ভাত। আর আমরা যখন খেতে বসছি তখন বাজে প্রায় রাত 2টো। বলো অত রাতে কি খাওয়া যায়, তবুও খেতে হয়েছে। আর এত গরম ছিল কি বলবো, খেতে বসেও পুরো ঘেমে একাকার হয়ে গেছি। পুরো ফ্যান চলছিল অবশ্য, তবুও প্রচণ্ড গরম লাগছিল। দেখো তারপরে চলে আসলো ডাল। আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব, কারণ এরপরে খুব জোরে জোরে চেঁচামেচি হচ্ছিলো বা গণ্ডগোল হচ্ছিলো, এর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এর জন্য